2026 সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে আর্জেন্টিনা হারিয়ে দিয়েছে, ইতিমধ্যে আমরা সকলে জেনে গিয়েছি। কিন্তু হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে এটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডটা কেমন ছিল, আর্জেন্টিনার প্লেয়াররা কেমন খেলেছে। এটা দেখেন, আজকের ম্যাচে মেসি আর মার্টিনেজ মানে গোলকিপার মার্টিনেজ ছাড়া বাকি সবাই খেলেছে। সবাইকে স্কুজ কলোনি মানে একজনের পর একজনকে উলট পালট নড়ে চড়ে দেখেছেন যে কেমন খেলেছে। তবে যাই বলেন, আমার কাছে ভালোই লেগেছে টিমটা। মনে হচ্ছে যে বিশ্বকাপের ফাইনালে যাওয়ার মতো একটা টিম। যাই হোক, এত আমি খেলা বিশেষজ্ঞ না, আমি আমার অল্প ধ্যানে জ্ঞানে যতটুকু দেখেছি তাতেই বলতে পারি যে একটা, কারণ এটা প্রস্তুতি ম্যাচ, এখানে প্লেয়াররা সর্বোচ্চ দিয়ে খেলে নাই। এই জায়গায় কোচ প্লেয়ারদেরকে পরীক্ষা করানোর জন্য অদল বদল করে খেলিয়েছেন। আমার কাছে টিমটাকে খুব ভালোই মনে হয়েছে। আজকের ম্যাচে ক্যাপ্টেন ছিলেন ওতামেন্ডি, আমাদের জেনারেল ওতামেন্ডি। তারপর লাস্টের দিক দিয়ে 10 মিনিট বাকি থাকতে ক্রিস্টিয়ান রোমেরোকে নামিয়েছেন, তারপর ফতেয়াকে নামিয়েছে। অ্যাটাকিংয়ে আপনার লাউতারো মার্টিনেজ, তারপর সিউমিনে, আলভারেজ, দিয়াগো আলমাদা সবাই ভালো খেলেছে। মিডফিল্ডও সবাই ভালো খেলেছে, সবার খেলাই ভালো লেগেছে, ডিফেন্সেও ভালো লেগেছে। কিন্তু কিন্তু হন্ডুরাস তো একটা ছোট টিম, মানে তারা তো মানে খেলার তেমন ধান নাই বা গতি নাই। এই কারণে আমি বলবো যে আর্জেন্টিনা মোটামুটি পারফেক্ট ছিল, কিন্তু যখন মূল পর্বে যাবে আর্জেন্টিনা তখন হবে খেলা। দেখেন, এই প্রীতি ম্যাচগুলোতে কোচও চায় যে প্লেয়ারগুলা ইনজুরি বাঁচিয়ে খেলুক, প্লেয়ারগুলোও চায় যে ইনজুরি বাঁচিয়ে খেলুক, এক একজনে একটু নিজেকে সেভ করে খেলে, কারণ মূল পর্বে তারা যার যার পারফরমেন্স দেখাবে এই চিন্তা ভাবনা করে। এই কারণে মোটামুটি টিমটা যাই দেখলাম খেলা, একটা গুছানো খেলা ছিল। দেখা যায় যে খেলার যে উলট পালট ভুল পাস এগুলো খুবই কম ছিল। এই কারণে খেলাটা দেখে খুবই ভালো লাগছিল যে হ্যাঁ, আশা করা যায় আর্জেন্টিনা এবার একটা কিছু করে দেখাবে। দেখেন, প্রতি বছরে যে ওয়ার্ল্ড কাপ নিবে বা প্রতি বছরে যে ওয়ার্ল্ড কাপ নিতে পারবে এমন কোনো কথা না, ভালো খেললেই বোঝা যায় আসলে কেমন। তবে যাই হোক, আর্জেন্টিনা ভালো খেলবে এটাই সবসময় কামনা করি। যারা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার আছে, আর্জেন্টিনা ভালো খেলুক, ওয়ার্ল্ড কাপ নিতে পারুক না নিতে পারুক, হারুক জিতুক, সবসময় আমরা আর্জেন্টিনা।